কাফেরদের সাথে চলাফেরা করার হুকুম কি? তাদের সাথে কি দরকারে অথবা দরকার ছাড়া চলাচল উঠা বসা করা যাবে? কাফের সাথে ব্যবসা বাণিজ্য দুনিয়ার কারবার চলবে, কোনো সমস্যা নেই। দুনিয়ার কারবার, আপনার ব্যবসা বাণিজ্য আছে, লেনদেন আছে, তাহলে তো আপনি ঘরের ভিতরে বসে থাকতে হবে। দুনিয়ার মানুষ কি সব কি নাকি? হ্যাঁ, আপনাদের এই যে বাংলাদেশের গার্মেন্ট যাচ্ছে সারা বিশ্বে, কয়জন মুসলিম? হ্যাঁ, তো এগুলি অতিরিক্ত প্রশ্ন। আপনার প্রয়োজন, দুনিয়ার প্রয়োজনে আপনি চলাফেরা করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুনিয়ার প্রয়োজন, তার সাথে লেনদেন সবই চলবে, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি থেকে খাবার আছে, তার ডেরা, তার বর্মটা দিছে, বন্ধক দিয়ে খাবার নিয়ে আসছে যে আমি খাবার টাকা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা ইহুদিরা বিশ্বাস কম করে মানুষদেরকে, সুদখোর। এই জন্য বলছে ঠিক আছে, আমি তোমার দিলাম, বর্মটা দিয়ে বললাম যে তোমার টাকা দিব এই শর্তে। এটা আগে, খাইবারের আগে, যেহেতু খাইবারের পরে কোনো মদিনা ইহুদি ছিল না। তো সেই সময় রাসূল খাবার আনার জন্য বর্মটা বন্ধক দিয়ে আছে। অর্থ হচ্ছে ইহুদির সাথে লেনদেন করা যাবে। ইহুদিরা হচ্ছে নিকৃষ্টতম জীব, ইহুদিরা মুশরিকরা, তাদের সাথে আমি ইহুদি নাসারাদের সাথেও লেনদেন করা যাবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। একেবারে খাঁটি বন্ধু না, আর একেবারে আমার অন্তর সকাল বিকাল না দেখলেই নয়, এই জাতীয় হইলে আপনি ইমানের মধ্যে খরচ আছে, এটা করা যাবে না। ব্যবসা বাণিজ্য চলবে, আপনার লেনদেনও চলবে, কোনো সমস্যা নেই। কেমন, এমনকি আপনার এই সমাজে চলতেছে, কোনো সমস্যা নেই, সামাজিক কর্মকাণ্ড চলতে পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানাতে পারবেন না। কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছে, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি বিশাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। তাদের বাসায় কি দাওয়াত দেওয়া যাবে, বা আমাদের বাসায় তাদের কি দাওয়াত দেওয়া যাবে? যদি কোনো প্রয়োজন হয়, দুনিয়ার প্রয়োজন, খাওয়াইলে আমাদের ব্যবসাটা ভালো চলবে, খাওয়াইতে পারবেন, হোটেলে নিয়ে খাওয়ান। কিন্তু আপনি যদি কোনো এমন হয় যে দুনিয়ার প্রয়োজন, এটা করতে পারেন। দুনিয়ার প্রয়োজনে মানুষ অনেক কিছুই করে, কিন্তু এটা হারাম হবে না, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হতে পারবেন, আবার বলছি। আর দুনিয়ার প্রয়োজনে এমন কিছু করতে পারেন যেটা আপনার হারাম, আপনার শরীরে হারাম। সেটা কি? সেটা কি? আপনি তার বাসায় গেলেন, সে আপনাকে যেটা হারামভাবে জব করছে সেটা খাওয়াইল, এটা খেতে পারবেন না। তো আপনাকে হালালের ভিতরে থেকে তার সাথে আপনার সম্পর্ক বজায় রাখতে পারবেন, তার সম্পর্ক বজায় রাখতে পারবেন। অথবা তাদের কোনো বিশেষ পর্বে আপনাকে দাওয়াত দিয়ে যেতে পারবেন না। বিশেষ পর্ব বুঝলেন কি? দিনই পর্ব, যাদের ধর্মীয় পর্ব আছে না, ওই সময় আপনি যেতে পারবেন না। এবং আপনার কোনো ধর্মীয় পর্বকে দাওয়াত দিবেন না। তাকে আপনি দাওয়াত দিয়ে খাওয়াইতে পারেন, কেন? ব্যবসা চাঙ্গা করতে হয়, হোটেল নিয়ে ভালো করে খাওয়াই দেন একবার, একটা কোনো সমস্যা নেই। আপনার দুনিয়ার সাইডটাকে শরীয়ত এখানে উন্মুক্ত রেখেছেন, বুঝে আসছেন?